কি গো, তোমার কোথায় কষ্ট হচ্ছে? গিন্নি, আমার শরীরটা ধীরে ধীরে যেন অবশ হয়ে আসছে। আমি মনে হয় আর বাঁচবো না গো। আমি আর না গো, তুমি অমন কথা বলো না। দেখো, আজ আমার পেটে তোমারই বাচ্চা রয়েছে। তুমি যদি এখন আমাকে ছেড়ে চলে যাও, তাহলে এই বাচ্চা আমি কি করে মানুষ করব? দেখো, মানুষের যখন সময় হয় তখন তো সে চলেই যাবে। আমি আমার দু চোখে যেন কেমন আধার নেমে আসছে, বুকটার মধ্যে যন্ত্রণা করছে। কোথায় কোথায়? এই তো এখানটায়। শোনো গিন্নি, আজ তোমার পেটে যে বাচ্চা আসছে, ওকে দেখে যাওয়ার সৌভাগ্য আমার হলো না। তবে যাবার বেলা বলে যাই, তুমি ওকে মানুষের মতো মানুষ করো, ও যেন 10 জনের একজন হয়। বড় না গো, না, তুমি এমন করো না। গিন্নি, আমার একটু ও না, না গো, ও গো, তুমি আমাকে এমনি করে ছেড়ে যাবে এটা ভাবতেও পারিনি, কিছুতেই না। ওগো, ওগো, তোমরা কে কোথায় আছো? আজ দেখে যাও, আমার কত বড় সর্বনাশ হলো গো, একবার দেখে যাও। কি হয়েছে বৌদি? কি তুমি কাঁদছো? দাদা, তোমার দাদা আর নেই, আর 6 মাস ধরে বিছানায় পড়ে আছে। এত ডাক্তার বৈদ্য কবিরাজ দেখালাম, কিছুতেই কিছু হলো না। আজ সে আমাদের ছেড়ে চলে গেছে। বৌদি, তোমাকে বোঝাবার মতন ভাষা আমাদের মুখে নেই। এই অসময়ে দাদা তোমাকে ছেড়ে চলে গেল, কি আর করবে বলো? চলো, এবার আমরা দাদার সৎকারের আয়োজন করি। চলো। তাই চলো, চলো। মা, মা, যাই মদনা, যাই। মা, আমাকে তুমি কি নাম রেখেছিলে? বাবা, তোমার তো নাম রেখেছি মদন মোহন, কিন্তু সবাই আমাকে মদনা মদনা বলে ডাকে কেন? বা, ওরা ছোট করে নিয়েছে, বুঝলে মদনা। এ কি মা, তুমিও মদনা বলছো? বাবা, ওটা একটা ঝোঁকে এসে গেছে, তা কোথায় ছিলে? ওই তো, ওই পাড়ায় না, আমি একটু খেলা করতে গিয়েছিলাম। দেখো বাবা, তোমার এই 14 বছর বয়স হলো। 14 বছর বয়সের আগে তোমার বাবা মারা গেছে। এখন তোমাকে শুধু তো খেলাধুলো করে বেড়ালে হলো না, কাজ কামও তো করতে হবে। হ্যাঁ মা, আমি কাজ করি তো। কি করো? মা, আমি সেদিন রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি একটা ছাগল বাঁধা আছে। তা ছাগলটা আমাকে দেখে ম্যাঁ ম্যাঁ করে ডাকছে। ছাগলের কাছে গিয়ে দেখি এরকম বড়ি বড়ি সারা জায়গাতে কালো কালো। তা আমি ভাবছি ওটা নিশ্চয়ই ছাগলের পটি হবে। হ্যাঁ, তা ভাবলাম এই মানে আমরা তো পটি করি, লম্বা লম্বা হয়ে পড়ে, আর এই যে ছাগল এরকম বড়ি বড়ি কি করে হলো, তাই ভাবছিলাম এইটা তোর কাজ। হায় ভগবান, অসময়ে তুমি ওনাকে কেড়ে নিলে, আর একটা ছেলে জন্ম করলো, সে হলো বোবা হাবা। আমার মনে হয় ওর বাবার আত্মা ওর উপরে ভর করেছে। না না, আর বাবার ওই ক্রিয়া কাজকর্মটা তো করা হয়নি, এবার করতে হবে। চল মদনা, তোর বাবার শ্রাদ্ধের ব্যবস্থা করব। তার কারণ এতদিন তুই ছোট ছিলি, তাই তো করিনি। মা, শ্রাদ্ধ কি খায় না মাথায় দেয়? তার বোকা, ও তুই বুঝবি। চল আমার সঙ্গে। হ্যাঁ চলো। যাই দেখি ও পাড়ায় মোড়লদের কাছ থেকে একটু ঘুরে আসি। দাদা। কে? আরে মদনার মা, এসো এসো, কি ব্যাপার? দাদা, তোমরা তো সবাই জানো, আজ থেকে 14 বছর আগে মদনের বাবা মারা গিয়েছিলেন। তো তখন তো আমি কিছু করতে পারিনি, তাই ভাবছি মদনের বাবার এই বাৎসরিক কাজের সময় ক্রিয়া কাজকর্ম যা আছে সব সেরে দেবো। হ্যাঁ, এটা তো খুব ভালো কথা মদনের মা। তা শোনো, তুমি কি কেমন ভাবে করবে? আপনারা তো জানেন আমি গরিব মানুষ,
যাতে যেভাবে হয়। ঠিক আছে, তাহলে তুমি যাও, আগামীকাল ওই ব্রাহ্মণের বাড়িতে যাও। ব্রাহ্মণ যেভাবে ফর্দ দেয় সেইভাবে সব কিছু জোগাড় করো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এসো। আর হ্যাঁ, আপনারা কিন্তু ওই দিন সবাই যাবেন। ঠিক আছে, ঠিক আছে, যাও। হ্যাঁ, ঠিকই বলেছে, মদনের বাবার ক্রিয়া কাজকর্মটা করা দরকার। চলো, আমরা ওর সঙ্গে থেকে ব্যবস্থা করে দিই। আমি হলাম একজন ব্রাহ্মণ, অর্থাৎ পণ্ডিত। যাই হোক, মন্ত্রতন্ত্র পড়ে শ্রাদ্ধ পুজো করে বেশ ভালোই আছি। তবে হ্যাঁ, ব্রাহ্মণ পণ্ডিত তো দু তিন রকম হয়, তা আমি তার মধ্যে একজন। কিন্তু আজ তো কেউ কোথা থেকে আসছে না। ঠাকুর মশাই বাড়িতে আছেন? কে? হ্যাঁ, আমি বাড়িতে আছি, এসো গো, ভিতরে এসো। ঠাকুর মশাই বলছি, আরে হ্যাঁ, বলো দিদি, কি ব্যাপার? বলছি আপনি তো জানেন আজ থেকে 14 বছর আগে আমার স্বামী গত হয়েছে। তো তার ক্রিয় কাজকর্ম তো কিছু করা হয়নি, তাই ভাবছি একটা শুভ দিন দেখে বলুন কবে তার শ্রাদ্ধ শান্তি করা যায়। আচ্ছা আচ্ছা, বসো বসো, দেখি আমি পঞ্জিকাটা খুলে দেখি। এই তো পাওয়া গেছে, আগামীকাল চতুর্দশী। এইটা একটা ভালো শুভ দিন আছে, তাহলে ওই দিন হয়ে যায়। ঠিক আছে, তাহলে আপনি আমাকে একটা ফর্দ করে দিন। ফর্দ? ঠিক আছে, বসে করছি। হ্যাঁ, হয়েছে। এই 6 পৃষ্ঠা মতো হয়েছে, অনেক দিনের পরে শ্রাদ্ধ তো। তো কি কি একটু পড়ে দিলে। শোনো, কি কি লাগবে। 20 কেজি আতপ চাল, 30 কেজি সিদ্ধ চাল, 22 কেজি মুগের ডাল, তারপরে এই দই, সন্দেশ, ঘি, তো শাড়ি 4খানা। সে কি, আমার স্বামী তো পুরুষ মানুষ। আরে এ তুমি বুঝবে না, শাড়ি চাইছি, ওর মা তো ছিল, তোর মা শ্রাদ্ধটাও তো করতে হবে। ও, তারপরে এই ধরো আর যা যা আছে, গাভী একটা, ভেড়া দুটো, খাসি 3টে, হ্যাঁ, এরকম দিয়ে 6 পৃষ্ঠা হয়েছে। ওই দেখি, বাপরে, এত কিছু লাগবে। হ্যাঁ, আরেকটা বাকি আছে, কি? আর আছে কাশে কুশে জোগাড় করে রাখবে। আচ্ছা, তাহলে আগামীকাল আপনি তাড়াতাড়ি চলে যাবেন। ওকে, আমি আসি। অনেক দিন পর একটা শ্রাদ্ধ পেয়েছি, অন্তত বছর 3 বসে খেতে পারি, সে ব্যবস্থা তোমাকে করতে হবে। হ্যাঁ, ও তাই তোমার গিন্নির আবার সে ছায়া বিলাস ছায়া চাওয়া হয়নি, ওগুলো পরে গিয়ে চেয়ে নেবো। যাই যাই। তাই তো, আমি তো ব্রাহ্মণের অনুযায়ী সবকিছু জোগাড় করেছি, কিন্তু ব্রাহ্মণ বলেছিল যে কাশে কুশের দরকার। কাশে, কাশে আবার কি জিনিস? ও, আমার মনে হয় ওই যে লোকে কেশে কেশে ফেলে কাঁস, ওই কাঁসের দরকার। ঠান্ডাও লাগছে, যাই কোথায়? ওই তো সামনে একটা বাজার, যাই ওই বাজারে গিয়ে দেখি কিছু লোকজনের কাছ থেকে এই মালসাটাই কিছু কাঁস জোগাড় করে নিয়ে আসে, কাশি জোগাড় করে নিয়ে আসে, যাই। ওই যে বাবা, বিরাট ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে বুকটা জমরা। ওই তো একটা লোক কাশছে না? কি হইল? এই এই আপনার এই কাঁচটা আমার এই মালসার মধ্যে দিন। হ্যাঁ, অনেকটা হয়েছে, আপনি আমাকে বাঁচালেন। হ্যাঁ, যাই, আরো কিছু মানে কাঁচ জোগাড় করতে হবে, যাই। এইটাই দিন, এইটাই দিন।
বাবা এ শালা যেন অ্যাজমা কাশি বলে মনে হচ্ছে। যাই হোক আমার ওরে বাবা মালসাটা তো ভরেই গেছে। ঠিক আছে এবার এটা নিয়ে যাই। ও দিদি, এ কি করবেন? আমার শ্রাদ্ধে, না না আমার না, মানে আমার স্বামীর শ্রাদ্ধে রাখবে। আচ্ছা যাও। ওরে বাবা, এ তো জীবনে দেখিনি যে কাঁচ ফোটা লাগে সাথে। যাই দেখি। মদন কই? আয় বাবা আয়। তা যাক, সবকিছু জোগাড় করেছো তো? হ্যাঁ এই তো আমি সব জোগাড় করে রেখেছি। ঠিক আছে মদনা, ওই যে সামনে যে পুকুরটা, ওখান থেকে তাড়াতাড়ি স্নানটা সেরে আয়। আমাকে আবার স্নান করতে হবে? আরে বেটা, স্নান না করলে বাবা শ্রাদ্ধে বসবি কি করে? যা তাড়াতাড়ি যা। ঠিক আছে এক্ষুনি যাচ্ছি। এই যে ঠাকুর মশাই স্নান করে এসছি। তা কি রে, স্নান করে এসছিস? তা কাপড় খোল, কাপড় খুলে ফেল। হ্যাঁ ওরে শালা, ই আবার কিরকম শ্রাদ্ধ? ও আমার মনে হয় বাবার শ্রাদ্ধ করলে মনে হয় কাপড় খুলেই বসতে হয়। যা ভিতরে গিয়ে খুলে আয়। না না ভিতরে যাব কি করতে? হ্যাঁ আমি এখানেই খুলে ফেলছি। হায় 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 রে, দেখো তো 14 বছরের ছেলে এরকম ল্যাংটো হয়ে যদি সামনে। ওরে ওটা বন্ধ কর। কেন আপনি তো বললেন কাপড় খুলতে? ওরে হারামজাদা, কাপড় খুলতে বলেছি? তুই ওই কাপড়টা খুলে একটা নতুন কাপড় পরে আয়। তো সেটা বলবেন তো? আরে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। হ্যাঁ যাচ্ছি। হায় রে, কোন ছেলে! কাপড় খুলতে বলেছি আর এখানে সবার সামনে খুলে দিয়েছে। আরে 14 বছর বয়স হয়েছে, তার খেয়াল আছে? এই মদনা তাড়াতাড়ি আয়। হ্যাঁ ঠিক আছে, বস। বস। শোন, এইবার তোকে আমি যা যা মন্ত্র বলবো তুই সেই সেই মন্ত্রই বলবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। নে হাতে জল নে। নে হাতে জল নে। আরে গাধা, আরে গাধা, আরে মন্ত্র বলবি তো। আরে মন্ত্র বলবি তুই? ঠিক আছে, হাতে জল নে। হ্যাঁ ঠাকুর মশাই হাতে জল নাও। ওই আমি জল নেবো কি করতে? তুই হাতে জল নে। হ্যাঁ নিয়েছি। বল, ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। বল ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। হ্যাঁ এবার ওই মুখে একটু আসমান কর। হ্যাঁ এই জলটা খেয়ে ফেললি কেন? কেন আপনি তো বললেন না আসমান করতে? আর ও তুই বুঝবি না, ঠিক আছে বল। বল, ওং নমো গো ব্রহ্মণ্য দেবায়। ওং নমো গো ব্রহ্মণ্য দেবায় নারায়ণ নমস্তুতে। নারায়ণে নমস্তুতে। এবার বল, ওং গঙ্গেশ্চ যমুনাশ্চৈব। ওং গঙ্গেশ্বর যমুনা শৈব গোদাবরী সরস্বতী। গোদাবরী ঠাকুরের প্রতি। হাই! কি উল্টো পাল্টা হয়েছে? ঠিক করে মন্ত্র বল। হ্যাঁ বলছি। এবার বল, নমো বিষ্ণু। ঠাকুর বলেছে নম বিষ্ণু। আমি বলেছি নমো বিষ্ণু। হ্যাঁ আপনি তো বললেন। হ্যাঁ এই দেখ, উল্টো পাল্টা মন্ত্র না বলে ঠিক করে বল। হ্যাঁ এবার বল, ওং পুষ্পদেবায় নমো। ওং পুষ্প দেবায় নম। আচ্ছা, কলা কোথায়? কলা কোথায়? ও মদনার মা, কলা কোথায়? ও মদনার মা। এই তুই বলছিস কেন? কেন আপনি বললেন তো আমি যা বলবো তাই বলতে। মদনা মা, কলা কোথায়? ঠাকুর মশাই কলাটা তো আনা হয়নি, ওই কলা গাছেই রয়েছে। ঠিক আছে, ওং গাছে ভয় নমো। ওং কি? আরে কলা গাছে রয়েছে তো, ওই জন্য বল, ওং গাছে ভয় নমো। ওং গাছে ভয় নম। ওং ফুলয় নমো। ওং ফুলায় নম। ওং ঠাকুরয় নমো। ওং ঠাকুরায় নম। ওং জবা কুসুম শঙ্কা শঙ্কা সেবিয়া। শালার ব্রাহ্মণ কোন মন্ত্র বলছে? শ্রাদ্ধের মন্ত্র, সে উল্টো পাল্টা সবই বলে যাচ্ছে। সবই বলেছে সবকিছু। হ্যাঁ ও ব্রাহ্মণ নমস্কার, ঠিক করে বলুন। ঠিক আছে বলছি। বল, ওং সর্বভূতে কাটালি কলায় নমো। ওং সর্বদে ঠাকুরের কাঁঠালের নম। এই, আমার কাঁঠালের নম? আপনি তো বললেন। দেখ, তুই যা উল্টো পাল্টা কথা বলছিস তাতে না তোকে এক চড়ে মন্ত্র বলা বের করে দেবো। হ্যাঁ ঠাকুর মশাই চর মারল। আমার মনে হয়
বাবার শ্রাদ্ধে এইসব চড়াচড়ির ব্যবস্থা আছে। ঠাকুরমশাই আমি ছোট মনে করে মনে আমাকে চড় মারিনি। হ্যাঁ ঠিক আছে। ওং ওং ঠাকুরমশাই চড়াই নমো। ওরে বাবা রে, ওরে বাবা হারামজাদা, তুই আমাকে মারলি, তা আমি কাছা দিয়ে নি। হারাম জাদা, তুই আমাকে মারলি, দাঁড়া আমি কাছা দিয়ে নি। ওং এই মেরে এই তোকে মেরে ওরে ও বাবা রে, ও বাবা রে, এই থামুন থামুন থামুন। ওরে ওরে মা রে, ও মদনের মা, আমি আর শ্রাদ্ধ করাতে পারবো না। ওর বাবা শ্রাদ্ধ করাতে গিয়ে আমারই শ্রাদ্ধ হয়ে যাচ্ছে। ওর বাবা যার পাল্লাই পড়েছি, হ্যাঁ আমার আর দরকার নেই। আমার এই চাল কলা ডাল যা আছে আমি নিয়ে চললাম, চলি। দাঁড়ান দাঁড়ান ঠাকুরমশাই দাঁড়ান। কি হলো? দেখুন আপনি তো সব কিছুই নিয়ে যাচ্ছেন, তা সেই আপনি ওই যে কাশে কুশে নেবেন না? হ্যাঁ দাও দাও। এই যে মালসাই রেখেছি কাশে, এই নেন। হ্যাঁ বাহ, এটাই তো আমার চাই। যা সব কিছু আমি লিখেছিলাম, নিশ্চয়ই এতে দই মিষ্টি আছে। হ্যাঁ আমার বউ ছেলে মেয়ে আবার দই মিষ্টি খেতে খুব ভালোই বাসে। যাক এটা নিয়ে চলি। হ্যাঁ তা তো হইল, দই মিষ্টি তো নিয়ে যাচ্ছি, একটু খুলে দেখি যে কি ধরনের দই, আতা তোলার দই না পানি খালির দই, একবার দেখি। কি বদনার মা? কেন আপনি তো বলেছেন যে সব কিছু জোগাড় করবে, কাশে কুশেও জোগাড় করবে। তাই জানেন আমি এই নূতন হাঁড়িটা নিয়ে কত কষ্ট করে এই ঠান্ডায় আমি বাজারে গিয়ে যারা কেসে কেসে ফেলছে সব এই মালসাই করে নিয়ে এসেছিলাম। এটা কেন বাদ দেবেন, এটাও নিয়ে যান। ওরে বাবা রে, আমি ও কাশের কথা বলিনি, আমি কেসে মানে কাশে কুশে, অর্থাৎ মাঠে হয় না কেসে কুশে। ও তা আমি জানবো কি করে? আমি তো মনে করেছি লোকের ওই সর্দি কাশি লাগবে তাই নিয়ে এসেছি। ছ্যা 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 ছ্যা। জীবনে অনেক ধরনের শ্রাদ্ধ করেছি, এই ধরনের মদনার বাপের শ্রাদ্ধর মতো শ্রাদ্ধ আমি আর করিনি। আমি পালাই পালাই পালাই। সত্যি মদনের মা, তোমার বুদ্ধি আছে। হ্যাঁ শ্রাদ্ধ হয়ে গেল, মাঝখান থেকে জিনিসপত্র থেকে গেল। চলো এই লোকজন ডেকে ডুকে যা আছে সব খাবার দাবার ভাগ করে দাও, আর ওই যে কাশের ওই যে হাইটা ওটা ফেলে দিয়ে এসো। হ্যাঁ জীবনে অনেক ধরনের শ্রাদ্ধ দেখেছি, কিন্তু এই ধরনের মদনের বাবা শ্রাদ্ধ আমি জীবনেও কোনোদিন দেখিনি।